তো আমরা এখন মিউজিয়াম যে তৈরি হচ্ছে আপনাদের দেখালাম। তো স্ট্রাকচার তো হয়ে গেছে, এখন একটু ভেতরে ইন্টেরিয়ারে কাজ হচ্ছে। তো আপনারা তো শুনেইছেন মিস্টার চোপড়া কি বললো, এখানে কি কি থাকবে। 12টা গ্যালারি থাকবে। দেয়ার উইল বি 12 গ্যালারিজ ইনসাইড দ্য মিউজিয়াম। আর এখানে পুরো টোটাল হেরিটেজ থাকবে, পুরো হিস্ট্রিটা থাকবে এখানে সুন্দরবনের। সুতরাং এই মিউজিয়ামে এলে সুন্দরবনকে পাওয়া যাবে, গোটা সুন্দরবনকে এই মিউজিয়ামে পাওয়া যাবে। তো এখন আমরা মিউজিয়ামের বাইরে চলে এসেছি। তো ওটা এখন এখানে দেখুন, এই পুকুরের মধ্যে শালুক ফুলের কুঁড়ি, ফোটা ফুল আমি একটাও দেখতে পাচ্ছি না। এখানে কি সুন্দর এই পদ্ম পাতার মতোই পাতাগুলো, শালুক পাতা। একটা এত সুন্দর একটা গ্রাম্য অ্যাটমসফিয়ার, একটা মফস্বল একটা গ্রাম, মানে এত সুন্দর একটা গ্রিন ভিলেজ। মানে এখানে সত্যি এখানে অক্সিজেনের কোনো অভাব নেই। শহরে যে পলিউশন, সেই পলিউশন তো এখানে সত্যি নেই। আর ওখানে দেখুন এই কাজ হচ্ছে, এখন লোকজন ওখানে কাজ করছে, ওখানে দূরে জলের মধ্যে দাঁড়িয়ে, কেউ ডাঙায় আছে, কেউ জলে আছে, কাজ চলছে। এখানে নেটওয়ার্ক নেই, নেটওয়ার্ক চলে যাচ্ছে, মাঝে মাঝে রিকানেক্টিং দেখাচ্ছে। এটা কি ডাব গাছ? তো ডাব গাছ না, সুপুরি নয়, ডাব গাছ। প্রচুর ডাব গাছ, কি সুন্দর দেখতে লাগছে। মাথার ওপর নিম, ও এইটা নিম গাছ। হ্যাঁ, দেখিয়ে দিই সবাইকে, কি সুন্দর নিমের ছায়া দাঁড়িয়ে আছে। নিমের ছায়া খুব ভালো বলা হয়। নিমের তো অনেক গুণ, আবার নিম গাছের ফলও দেখতে পাচ্ছি আমি এখানে। আবার আমরা আজকে কালোজাম গাছও দেখেছি, তারপর কদম ফুলের গাছ দেখেছি। ওই যে দূরে কাজ করছে লোকগুলো। শালুকের কি সুন্দর দেখতে লাগছে না কুড়িগুলো পুকুরের মধ্যে। সব থেকে ভালো লাগছে কলা গাছ, এই ডাব গাছগুলো দেখতে। এত ইট পাট কেলে এই ছবিটা নিয়ে রাখো। এখন এখানে সিমেন্ট হবে। এই যে মিউজিয়ামটা আমার পেছনে দেখা যাচ্ছে, আমি একদম ঘেমে স্নান করে গেছি, আমার চুল ঘেমে গেছে, হেয়ার পুরো একদম জল। তারপরে এখানে স্কুল পড়ুয়ারা সব বাড়ি ফিরছে সাইকেলে করে। এখানে সাইকেল ছাড়া যাতায়াতের অসুবিধে, প্রত্যেকেরই এখানে সাইকেল আছে। এখানে দেখছেন শুধু সবুজ, গাছে গাছে ভর্তি। অনেকটা জঙ্গলও আছে, জঙ্গলও হয়ে আছে। অলমোস্ট সবাই চলেই গেছে এখন বাড়িতে, স্টুডেন্টরা। উনি নিতে পারছিলেন না, আমি যে রিঅ্যাক্টটা করেছি না, উনি নিতে পারছিলেন। আপাতত অটোতে উঠে বসি। এখানে কি তোর বন্ধুরা বসছে? আরে বন্ধু কি বসে, বন্ধু সব যে কেউ বসলেই হলো। যখন আগে ছেড়ে দেবে ব্যাস। বাবারে বাবা, উঠার বসা, মানে আমি ভাবছি এখন যেতে আমাদের কতটা, হয়তো যাওয়াটা একটু তাড়াতাড়ি হবে না লঞ্চে। তাড়াতাড়ি হবে, যাওয়াটা হয়তো একটু তাড়াতাড়ি হবে, তাড়াতাড়ি হবে যাওয়া। আসার সময় যে ব্যাপারটা রয়েছে, হ্যাঁ দেরিটা হবে কলকাতায় ফেরার সময়, কারণ এখন সন্ধ্যাবেলা প্রচুর জ্যাম। না না, আমার ওটা বর আমার ওটাই বলেছে, তোমরা রাতে 10:30 11টা ঢুকতে পারবে না কলকাতায়। ও বলেই ছিল, আমার ছেলে বললো মা একটা সেট জামা নিয়ে যাও, এত ঘন্টা থাকবে। আমি তখন বললাম যে কি করবো একটা জামা নিয়ে, জামা নিয়ে কোথায় চেঞ্জ করবেন কোথায়? হ্যাঁ না, করতে পারতাম, করার জায়গাতে পেয়েই যেতাম, কিন্তু এই যে এটা ভিজে গেছিল, যাক একটা বেলার তো ব্যাপার। সবাই ভেতরে কি করছে? ও বাইক টাইক নিচ্ছে, কেউ কেউ চালিয়ে খায় লোকগুলো। বাইক এখনো বাইক না, কি বলছে? বাসে উঠে একটু ঘুমাতে হবে আমাকে, বাসে উঠে সবাই ঘুমাবে, একটু ঘুম দিতে হবে।
বাসের এসিটা না খুব ভালো ছিল। বাসের এসি থাকে, মেট্রো তো হবে না। না কিন্তু ওই মানে কি হয়, এক একটা এসি যেমন কাজ করে, শুধু হচ্ছে ওই স্পিকারটা হ্যাঁ খুব খারাপ, স্পিকার খুবই খারাপ। খুব খারাপ না, মানে খুব খারাপ, খারাপ মানে অতি বাজে। এই ফাটা স্পিকার হয় না। না সব বাসে কি হয়, তোমার এসিটা ভালো করে ছড়ায় না, আর অনেক ভিড় হয়ে গেলে কি হয়, গরম লাগে বেশি। আমরা চোখে চোখ রেখে কথা বলি, চোখে চোখ রেখে কথা বলতে শিখো, তবেই হবে নির্ভীক সত্য। আমরা মাথায় বন্দুক রেখে কথা বলি। মাথায় বন্ধু না বাবা, ওই বন্ধুকে মাথায় রেখে কথা বলি। আমরা বন্দুক লেগে কথা বলি। সেটা যা করলো, বাঘগুলো ভয় পেয়ে গেছে, এমন রিলস বানিয়েছে ঘেমে গেছি, ওখানে গিয়ে। টায়ার্ড। একটা ড্যান্স করি আয়। একটা ভালো রিলস বলবো, কনফার্ম ভাইরাল হয়ে যাবে। তুমি তো অলরেডি করলে ওখানে পার্কের ভেতরে, হ্যাঁ তুমি তো অলরেডি করলে, তো রিল বানালে না? ওটা কোথায় দেখবো আমরা? ওটা গ্রুপে পোস্ট করেছো? লিঙ্কটা করে দিয়ে দিয়েছো? দেখিনি ওটা, দেখেছো ডিজিটাল প্রমোশন বলে এটাকে। ওটা দেখিনি না, চোখে পড়লো না তোর? এত সব ছবি পোস্ট হচ্ছে আর চোখে প্রচুর পড়বে। ফটো আছে অ্যাকচুয়ালি। লিপটা মেলাই, মানে আমি আগে করে নিয়েছিলাম, দেখেছিস? অসুবিধা নেই, পরের বার হবে। প্রবলেম গো।